নমস্কার, আমি কুনাল। আমি গায়ক নই, আমি গান শুনি, কিছু লেখালেখি করি। তার মধ্যে দু একটি গানের কথা লিখেছিলাম, দু একজন গেয়েছিলেন। গানা.com পাওয়া যাবে। চলতি পরিস্থিতিতে একটা চেষ্টা করলাম, দেখবেন। তবে পেশাদার গায়কদের মতো অত গুণগত বিচার করতে যাবেন না, আমি গায়ক নই। আর কবে, আর কবে, আর কবে চোখ খুলে মন খুলে গান হবে? আর কবে, আর কবে, আর কবে চোখ খুলে মন খুলে গান হবে? আর কবে, আর কবে, আর কবে রং না বেছে দল না বেছে গান হবে? আর কবে, আর কবে, আর কবে হিন্দিতেও প্রতিবাদী গান হবে? আর কবে, আর কবে, আর কবে আয়না খানা সামনে রেখে গান হবে? আর কবে, আর কবে, আর কবে মা বোনেরা সত্যি স্বাধীন হবে? আর কবে, আর কবে, আর কবে আমরা ওরা ভেঙে মিছিল হবে? আর কবে, আর কবে, আর কবে চোখ খুলে মন খুলে গান হবে? 3, 2, 1। এই দাবানল ছড়িয়ে পড়ুক, স্লোগান ভরা মিছিল চাই। ঘড়ির সময় যাচ্ছে চলে, বিচার দাও সিবিআই। এই দাবানল ছড়িয়ে পড়ুক, স্লোগান ভরা মিছিল চাই। ঘড়ির সময় যাচ্ছে চলে, বিচার দাও সিবিআই, বিচার দাও সিবিআই। শুনলেন তো, গান গাইলেন কুনাল ঘোষ। সচরাচর তিনি মাঝে মধ্যে কোনো না কোনো সভা থেকে বা কোনো অনুষ্ঠানে গান, কিন্তু এবার গান গাইলেন। আর এই গানের মধ্যেই মনে করছেন নেটিজেনরা যে তার এই গান এবার ইঙ্গিত ছিল অরিজিৎ সিংকে। আর সেই প্রশ্ন ঘোরাফেরা করছে। সম্প্রতি কলকাতায় শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গেই আরজিকর কাণ্ডে লাইভে এসে মন্তব্য করা অরিজিৎ সিং এর রাজ্য রাজনীতিতে বেশ কিছুটা তোলপাড় ফেলে দিয়েছিল। আর এর মধ্যে এবার প্রশ্ন উঠছে যে তবে কুনাল ঘোষ যে গান গাইলেন সেই গানের মাধ্যমে এবং তিনি যে মন্তব্য করলেন, এই সব কিছুকে মিলিয়ে কি তার নিশানা ছিল অরিজিৎ সিং? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমেও। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।